ভাষা বুঝে সেই ভাষায় কথা না বললে কোনো কাজ হয় না। সুন্দরবনে বেড়াতে গেলাম, একটি বাঘ এসে আমাকে আক্রমণ করলো। আমি তাকে বললাম, তুমি অন্যায়ভাবে আমাকে মেরো না। বাঘ শুনবে? শুনবে না। সুতরাং এই মুহূর্তে যে প্রতিবাদ হচ্ছে আমি তার প্রতি সমর্থন জানাচ্ছি, কিন্তু একই সাথে আমি বলতে চাই সৈন্যবাহিনী গঠন করুন। সারা বিশ্বের প্রতিবাদী যারা দেশগুলো রয়েছে সেখান থেকে একটি সৈন্যবাহিনী গঠন করুন। বাংলাদেশ থেকে যদি এই সৈন্যবাহিনী পাঠাতে হয়, আমি জানি লক্ষ লক্ষ মানুষ সেই সেনাবাহিনীতে যোগদান করবে। আমি আজকে উদাত্ত ভাবে বলে যেতে চাই, আমি আমার এই বয়সেও আমি যাবো যুদ্ধ করতে সেই ইসরায়েলের বিরুদ্ধে। যে যা ভাষা বুঝে তাকে সেই ভাষায় কথা বলতে হবে। ইসরায়েলের আশেপাশে যে সমস্ত দেশগুলো রয়েছে, আমি বলতে চাই না তারা মুসলিম কান্ট্রি, কারণ তারা সেই ডেফিনিশন হারিয়েছে। তারা সবাই মিলে যদি ইসরায়েলকে আক্রমণ করে, এই ইসরায়েলের বর্বরতা এক নিমেষেই বন্ধ হয়ে যাবে। আমাদের যে সমস্ত দেশগুলোতে পারমাণবিক অস্ত্র রয়েছে, সময় এসেছে চিন্তা করার সেই অস্ত্র ব্যবহার করা হবে কিনা। আমি উদাত্ত ভাবে বলতে চাই, ওই মানববন্ধন এবং প্রতিবাদ দিয়ে কোনো কাজ হবে না। যুদ্ধের বদলা যুদ্ধ দিয়েই করতে হবে, রক্তের বদলা রক্ত দিয়ে করতে হবে। ফিলিস্তিন আবার স্বাধীন হবে।